গুড মর্নিং বন্ধুরা। আজ হলো ২৬ মে মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকায় গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টির ফলে শ্রীভূমি জেলার লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁদখিরায় লঙ্গাই নদী বিপদসীমার ৪ সেন্টিমিটার উপরে এবং আনিপুরে সিংলা নদী বিপদসীমার ৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে বরাক, কুশিয়ারা নদী সহ অন্যান্য নদীর জল এখনও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। শ্রীভূমি পৌরসভার পুরপতি একে বিজ্ঞপ্তিযোগে শ্রীভূমি পুর এলাকার জনগণের অবগতির জন্য জানিয়েছেন, যারা শহরের নালার উপর এবং সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে বাড়িঘর, দেওয়াল এবং দোকান নির্মাণ করেছেন, তাদেরকে আগামী ৩ দিনের মধ্যে ওইসব ঘরবাড়ি, দেয়াল এবং দোকান সরিয়ে নিতে পুরপতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় ওই ব্যক্তির বিরুদ্ধে পুর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও জানানো হয়েছে, এসব ঘরবাড়ি, দেয়াল, দোকান ইত্যাদি ভাঙনে যে পরিমাণ খরচ হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। বিধানসভায় পেশ ইউসিসি বিল। সামাজিক সমতাই লক্ষ্য। বিয়ে বিচ্ছেদ, উত্তরাধিকারীদের অভিন্ন কাঠামো। ইউসিসি কার্যকর করা দেশের চতুর্থ রাজ্য হবে অসম। অনেক দিন ধরে চর্চা চলছিল, অবশেষে বিধানসভায় পেশ করা হলো ইউনিফর্ম সিভিল কোড কিংবা অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। প্রস্তাবিত আইনে অসমে বসবাসকারী সব নাগরিকদের জন্য বিয়ে, বিবাহ, বিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরির প্রস্তাব করা হয়েছে। বিধানসভায় বিল পাশ হয়ে আইনে পরিণত হলে নিয়মভঙ্গের ক্ষেত্রে জেল, জরিমানার বিধানও রয়েছে। এতে বিভিন্ন ধর্মের নিজস্ব ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি সাধারণ বিধি ব্যবস্থা চালু করা ইউসিসি বিলের লক্ষ্য, যা সমাজে সমতা এবং লিঙ্গভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করবে। তবে রাজ্যের বসবাসকারী তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। ফলে তফসিলি উপজাতিদের সাংবিধানিক অধিকার এবং নিজস্ব প্রথাগত সংস্কৃতি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে রাজ্যের বাসিন্দা এবং বহিরাজ্যে বসবাসকারী অসমের লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই আইন। সোমবার মুখ্যমন্ত্রীর হয়ে দ্য ইউনিফর্ম সিভিল কোড অসম ২০২৬ বিল বিধানসভায় পেশ করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী অতুল বরা। বিল গৃহীত হলে ইউসিসি কার্যকরী করা দেশের চতুর্থ রাজ্য হবে অসম। প্রস্তাবিত আইনে বহুবিবাহের পথে বন্ধ করা হয়েছে। বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কিছু শর্তও রয়েছে। বিল অনুযায়ী একবার বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তবে বিয়ের সময় কোনো পক্ষের জীবিত স্বামী কিংবা পত্নী থাকতে পারবেন না। দুই পক্ষের মানসিক সুস্থতা এবং বিয়ের জন্য সম্মতি থাকতে হবে। ছেলেদের জন্য বিয়ের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। তবে রক্তের সম্পর্ক থাকা কিংবা পরিবারগত সম্পর্কের মধ্যে বিয়ে হবে না। বাল্যবিবাহ বা বলপূর্বক বিয়ের ক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০০৬ অনুযায়ী ২ বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। তথ্য গোপন করে বা বলপূর্বক বিয়ে করলেও ৭ বছর পর্যন্ত জেল, সঙ্গে জরিমানা হবে। আইনি প্রক্রিয়া ছাড়া বেআইনিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটালে ৩ বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে প্রস্তাবিত আইনে। বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিয়ের জন্য কোনো বেআইনি শর্ত চাপিয়ে দিলে ৩ বছরের জেল এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রস্তাবিত ইউসিসি আইনের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে পৈতৃক সম্পত্তিতে মেয়েদেরও সমান অধিকার দেওয়া। শ্রীভূমির কৃত্রিম বন্যা দুর্দশা। বিধানসভায় সরব আমিনুর রশিদ চৌধুরী। সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে করিমগঞ্জ শহরের রাস্তাঘাট। জল ঢুকছে ঘরবাড়িতে, পুরো শহরই যেন জলের নিচে চলে যায়। শ্রীভূমি শহরের এই জ্বলন্ত সমস্যা আজ বিধানসভায় তুললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী।
শ্রীভূমির জমাজলের সমস্যা, রাস্তাঘাটের দুরবস্থা দূর করার দাবিও জানান তিনি। তাছাড়া আমদানি রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতারকান্দি বন্দর দিয়ে বর্জ্যপণ্য সামগ্রীর আদান প্রদান চালু করার দাবিও জানান সরকারের কাছে। আগামী 28 মে অনুষ্ঠিত হওয়ার কথা স্নাতক পর্যায়ের বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা CUET-UG স্থগিত করা হয়েছে। জাতীয় পরীক্ষণ সংস্থা NTA-কে সরকারি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। NTA জানিয়েছে, ঈদুল জুহার ছুটির দিন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত পরীক্ষার দিন ও সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট জানতে নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে সমগ্র রাজ্য জুড়ে গরু পাচার, গরু হত্যা এবং বেআইনি পশু পরিবহন রোধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইল বিশ্ব হিন্দু পরিষদ। এ ব্যাপারে বিএচপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্র হাইলাকান্দি জেলায়ুক্তের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের পক্ষ থেকে প্রেরিত এই স্মারকপত্রে বকরা ঈদের সময় রাজ্যের বিভিন্ন এলাকায় গরু পাচার ও অবৈধ গরু জবাইয়ের ঘটনা বৃদ্ধি পায় বলে অভিযোগ করা হয়েছে। এক্ষেত্রে পরিষদের অভিযোগ, অসম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট 2021 কার্যকর থাকলেও কিছু ক্ষেত্রে এই আইন প্রয়োগে শিথিলতা দেখানো হচ্ছে। এর ফলে গবাদি পশুর পাচার ও বেআইনি পরিবহন অব্যাহত রয়েছে। তাই এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ চেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বরাক উপত্যকার 3 জেলায় সরকারি ও বেসরকারি বাসগুলোতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ না থাকায় বিরূপ পরিস্থিতির মুখে পড়ে যাতায়াত করতে হচ্ছে মহিলাদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি বাসগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা চালু থাকলেও এই ব্যবস্থা গড়ে ওঠেনি বরাকে। এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। বাসে আসন সংরক্ষণ না থাকায় যুবতী মহিলাদের সঙ্গে অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেখা যায়। বরাক উপত্যকার 3 জেলায় সরকারি ও বেসরকারি বাসে মহিলাদের আসন সংরক্ষণের দাবি নিয়ে সরব হয়ে উঠলেন কালীগঞ্জের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্য ধীমান দে। সোমবার রাতে তিনি সাংবাদিকদের জানান, বরাক উপত্যকার 3 জেলায় সব বাসে মহিলাদের আসন সংরক্ষণের প্রয়োজন রয়েছে। এ নিয়ে তিনি বরাকের সব বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করেছেন। 3 জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার আহ্বান জানিয়েছেন। হাইলাকান্দি জেলায় অত্যাবশ্যক পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। জেলা খাদ্য ও গণবণ্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তি জারি করে পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুদ ভাণ্ডার সম্পর্কে জনসাধারণকে অবগত করেছেন। বিজ্ঞপ্তিতে জেলায় অত্যাবশ্যক পণ্য সামগ্রীর খুচরো ও পাইকারি দরও জানিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকে জালিয়াতি, হাইলাকান্দিতে গ্রেফতার 5। প্রতারণার শিকার বহিরাজ্যের বাসিন্দা। ব্যাংকে জালিয়াতির অভিযোগে 5 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দিতে। এই ঘটনায় জেলায় সংগঠিত সাইবার অপরাধের মতো বড়সড় ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা সুনীল চন্দ্র লালবাতিজা নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,86,000 টাকা গায়েব হয়ে গেছে। এই অভিযোগ পেয়ে তৎপর হয়ে ওঠে হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দি সদর থানার ওসি লালহিমসাং পালের নেতৃত্বে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। তদন্ত চালাতে গিয়ে পুলিশ জানতে পারে যে হাইলাকান্দি সদর থানা এলাকার পূর্বগুলের বাসিন্দা হান্নান উদ্দিন মজুমদারের ছেলে বাপ্পন উদ্দিন মজুমদারের ব্যাংক অ্যাকাউন্টে 3,86,000 টাকা জমা পড়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সোনাপুরের বাসিন্দা মাসুজ্জামান বড়ভূয়া, রংপুর এলাকার বাসিন্দা মুজাক্কির হোসেন এবং একই এলাকার বাসিন্দা আজাদ হোসেন মজুমদার এই 3 জন মিলে বাপন উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা জমা রাখে এবং তার পরিবর্তে তাকে 20,000 টাকা দেওয়া হয়।
শিবসাগরের বগিদল মাদুরিমলা গ্রামে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে আহত হয়েছে 2 দুষ্কৃতী। আহত 2 ব্যক্তিকে আলফা সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার শিবসাগরের ব্যবসায়ী লাচিত গগৈয়ের কাছে 8 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল একটি দল। দাবি করা টাকা নিতে বগিদলমলা গ্রামের নিকটে 6 সদস্যের একটি দল পৌঁছায়, কিন্তু টাকা নিতে এসে পুলিশের মুখোমুখি হয়ে পড়ে তারা। পুলিশকে দেখেই সন্দেহভাজন আলফা সদস্যরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। উভয় পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক গুলি বিনিময়। এতে আহত হয় 2 সন্দেহভাজন। আহত 2 ব্যক্তি হল বগিদলমলা গ্রামের ঋতু গগৈ ও সিতু গগৈ।